প্রথমত আমরা জানি যে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ এই দেশে একটি রাজনৈতিক দলের মতন করে একটা অভিনয় করার চেষ্টা করছে, কিন্তু আওয়ামী লীগ মূলত কোনো রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট দল। আওয়ামী লীগ সেই 1971-এর পর থেকে নিয়ে স্বাধীনতার পরে 74-75 থেকে নিয়ে শুরু করে যখনই তারা ক্ষমতায় থেকেছে তখনই তারা এদেশের জনতার উপরে, এদেশের সাধারণ মানুষের উপরে, এদেশের ইসলামপন্থী জনগণের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সব কিছু করেছে। তারা 2013-তে শাপলায় গণহত্যা চালিয়েছে। সাইদি সাহেবের মৃত্যুর পরে তারা ব্যাপক পরিমাণে মানুষ হত্যা করেছে। তারা জঙ্গিবাদের নাটক তৈরি করে বিভিন্ন জায়গাতে অসংখ্য নিরীহ ছাত্র, শিক্ষিত সাধারণ জনতাকে তারা হত্যা করেছে। এবং আমরা জানি জুলাই গণ আন্দোলনের সময় তারা নির্মমভাবে গুলি করে এদেশের হাজার হাজার মানুষকে আহত করেছে, প্রায় 2000-এর অধিক মানুষকে তারা নিহত করেছে। সুতরাং এইটা কোনো একটা রাজনৈতিক দলের চরিত্র নয়। তারা যদি কোনো রাজনৈতিক দল হতো তাহলে তারা নিজ দেশের জনগণের উপরে এমন গণহত্যা পরিচালনা করতে পারত না। সুতরাং এই আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল, ফ্যাসিস্ট হিসেবে তাদেরকে এই দেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যে এটাই আমাদের বক্তব্য এবং এই জন্য আমরা আজকের এখানে একত্রিত হয়েছি। আমরা মাঠে ছিলাম। আমরা বিগত আওয়ামী লীগের আমল জুড়ে নির্যাতিত হয়েছি, জুলুমের মুখোমুখি হয়েছি এবং গুম হয়েছি, তারপরে পলাতক থাকতে হয়েছে। এবং আমরা 5ই আগস্টের আগে থেকে, জুলাই থেকে আমরা মাঠে আছি, মাঠে থাকব যতদিন পর্যন্ত আওয়ামী লীগ এই দেশ থেকে নিষিদ্ধ না হবে। আমরা ইনশাআল্লাহ আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে আমাদের এই সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। আওয়ামী লীগ স্বাধীনতার আগে থেকেই আমাদের দেশকে ইন্ডিয়ার কাছে বিক্রি করার পরিকল্পনা করেছে। আপনারা জানেন তাজউদ্দিন আহমেদের গোপন সেই চুক্তির কথা। এরপরে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে 74-এর বড় দুর্ভিক্ষে যে হাজার হাজার মানুষ মারা গিয়েছে, এর জন্য আওয়ামী লীগ দায়ী। আমাদের দেশ থেকে যারা গণতন্ত্রের কথা বলে সেই গণতন্ত্রকে দূর করে বাকশাল কায়েমের জন্য আওয়ামী লীগ দায়ী। এরপরে আপনারা লম্বা সময় আওয়ামী লীগের স্বৈরাচারপনা দেখেছেন, গুম খুনের সংস্কৃতি দেখেছেন, আলেম ওলামার নির্যাতন দেখেছেন, সাধারণ নিরীহ মানুষদেরকে তারা 5ই মে শাপলা চত্বরে গণহত্যা করেছে, আপনারা সেটা দেখেছেন। আওয়ামী লীগ স্বৈরাচার, আওয়ামী লীগ গণহত্যাকারী, আওয়ামী লীগ মানুষের অধিকার হরণকারী, আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। এই জন্য আমরা চাই দিল্লির প্রোডাক্ট আওয়ামী লীগ এই দেশে নিষিদ্ধ হোক। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, মানুষের নিরাপত্তা বজায় থাকুক এবং আমাদের দেশের উত্তরোত্তর সমৃদ্ধি ঘটুক। আর কোনো ফ্যাসিস্ট দল যাতে এই দেশে এসে এই দেশের উপর রাজত্ব করতে না পারে, সেজন্য আজকে আমাদের সমবেত হয়েছে এখানে। আচ্ছা, আমরা আজকে এখানে সমবেত হয়েছি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। আপনারা দেখছেন যে বিগত 15 বছর আওয়ামী লীগ এদেশের জনগণের উপর নির্মম নির্যাতন চালিয়েছে। তারা কয়েকটা গণহত্যা করেছে। 2013 সালে শাপলা গণহত্যা, এরপর পিডিআর গণহত্যা, সর্বশেষ 2024 সালের জুলাই গণহত্যা। এতগুলো গণহত্যা চালানোর পর কোনো সংগঠন এই বাংলাদেশে রাজনীতি করতে পারে না। আমরা এই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এখানে সমবেত হয়েছি। ইনশাল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধ করেই আমরা ঘরে ফিরব।